তোমরা চিন্তা করতেছো তোমরা হয়তো গবেষণা করো আমাদের উপর বিধানটা দিয়েছে এই বিধানটা ছাত্রের বাইরে কষ্ট মানা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন আয়াত থেকে প্রশ্ন করবে প্রশ্নটা দেখতে পারে আল্লাহ রব্বুল আলামিন আমাদের পাকড় করতে পারেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম তোমরা কি এটা বলবা আমি চাই সুবহানাল্লাহ তোমরা যে এটা বলবা আমি কি চাই এটা তোমাদের উপরে দিন তোমাদের বড় পরিপূর্ণ তারাও করেছে বলবা সুবহানাল্লাহ কি করছে তোমাদের উপরে তোমাদের যারা পূর্বপুরুষ ছিল তাদের উপর আমি এই বিধান দিয়েছিলাম তারা পারছে তোমরাও এই বিধানগুলো যদি কেউ আল্লাহর বান্দা বাঁধতে পারে তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের খুশখবরি দিয়েছেন আর যদি এই বিধান করে না মানে তাদের জন্য জাহান্নামের দুঃসংবাদ দিয়েছেন তাদের জন্য দুঃসংবাদ দিয়েছে মুসলমানরা ধরে আমার যদি বুঝেন সাধনা করা তাতে সবচাইতে উল্লেখযোগ্য যে বস্তু অর্জন হয় সেটা হচ্ছে তাকওয়া ঈমানের পরে সবচাইতে মূল্যবান সম্পদ ঈমানের পরে সবচাইতে মূল্যবান সম্পদের নাম কি তাকওয়া ঈমানের পরে সবচাইতে মূল্যবান সম্পদের নাম হচ্ছে তাকওয়া ঈমান হচ্ছে না পাসপোর্ট ঈমান কি ঈমান একটা পাসপোর্ট তাকওয়া একটা ভিসা মুসলমানরা ধরে পাসপোর্ট রেডি ভিসা যদি রেডি হয় ফ্লাইট দেরি হইতে মুসলমানরা ধরে না ঈমানের মানে পাসপোর্ট আর তাকওয়ার মানে ভিসা দুইটা যদি একত্রিত করা হয় তাহলে ফ্লাইট হতে দেরি হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে ঈমানের সাথে যদি নেকামল করতে পারো তাকওয়া অর্জন করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার সিদ্ধ হতে পারে মেরে গ্রন্থ বলে সুবহানাল্লাহ দুনিয়া থেকে মৃত্যুবরণ করবা তো বাইরে জান্নাতে যাবা বলে সুবহানাল্লাহ দুনিয়া থেকে মৃত্যুবরণ করবা তো বাইরে কোথায় যাবা মুসলমানদের আমি আমার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান দিয়েছেন যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন অতিরিক্ত কিছু বিধান দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন সংশোধনের বিধান দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি কোরআনের বিধান দিল আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের বিধান দিল আল্লাহ পাক রব্বুল আলামিন সাহরির বিধান দিল আল্লাহ পাক রব্বুল আলামিন আরব আমলের বিধান দিল মুসলমানরা বন্ধু করে মাহে রমজান যখন আগমন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা নফল ইবাদত রমজান মাসে করলে এই রমজান মাসে ইবাদত করার কারণে অন্য মাসে একটা ফরজের পরিমাণ সব আল্লাহ পাক পবিত্র আমলনামা দিয়েছে সুবহানাল্লাহ মুসলমানদের ভাই আমার মাহে রমজানে যদি তুই একটা ফরজ ইবাদত করে অন্য মাসে শহীদ তুই ফরজ ইবাদত করলে সেই পরিমাণ সব তোর আমলনামায় দেয় এজন্য মাহে রমজান মাসে আমাদের তাকওয়া অর্জন করা লাগবে যতটুকু তাকওয়া অর্জন করছি ততটুকু আল্লাহ পাক মোতাবা করছি নিজের মনকে জিজ্ঞেস করলেই নিজেকে নিজে জিজ্ঞেস করলেই আমরা বুঝতে পারবো যে কতটুকু লাভ করছি আর কতটুকু লাভ করছি মুসলমান রাজানটি আমার তাকওয়া বড় মূল্যবান সম্পদ এই সম্পদ যদি কারো অর্জন হয় দুনিয়া থেকে বিদায় নিবে জান্নাতে যাবে মুসলমান বাজানের একটি যুবকের ঘটনা দিয়ে আমি আমাদের আলোচনার দিকে চলে যাব মুসলমান বাজার নিয়মার যদি কোনো মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকে যদি বলে আল্লাহ বাকার বান্দার বন্ধুর মধ্যে আল্লাহ বাকার ভয় থাকে সে দিনের বেলায় গুণা করতে পারে না রাত্রির অন্ধকারে গুণা করতে পারে না প্রকাশ্যে গুণা করতে পারে না প্রকাশ্যে করতে পারে গুণা করতে দিনেতেও গুণা করতে পারে না রাত্রিতেও গুণা করতে পারে না প্রকাশ্যে গুণা করতে পারে না বহুলে গুণা করতে পারে না মুসলমান বাজার নিয়মার যার অন্তরে ছিল আল্লাহ পাকের ভয় মুসলমান বাজার নিয়মের মদিনা থেকে প্রায় 3 থেকে 7.5 মাইল দূরে তার জীবনযাত্রা মুসলমানদের আমি আমার
এই যুবক চিন্তা করলো তখন খলিফা হবে আমিরুল মুমিনিন ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে সাক্ষাৎ করবে মুসলমান বা বন্ধের একটা উট নিয়ে যাত্রা শুরু করে দেয় যাত্রা করতে 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 যখন খলিফা ক্লান্ত হয়ে যায় খলিফা যখন দুর্বল হয়ে যায় একটা খেজুর গাছের মধ্যে ইসলামের জন্য বসে যায় আর উল্টা অন্য কাজের সঙ্গে বেঁধে ফেলে মুসলমান বা বন্ধু আমার বিশ্রাম করতে করতে যুবকটা ঘুমের ঘরে চলে যায় ঘুম পাইতেছে মুসলমান বা বন্ধু আমার এই ঘুমের অবস্থায় উল্টা ওই গাছ থেকে ছুটে চলে যায় তার বাগানে গিয়ে বাগানটা নষ্ট করে ফেলে ওই ফসলের জন্য তারা নামাইছে মুসলমান বা বন্ধু আমার তারা ঘুরে যখন বিনষ্ট করেছে একটা হাওয়ান তার বাজার শক্তি নাই তার জমি মুসলমান বাদমদের তারা বলে যখন নষ্ট করে ফেললো মুসলমান বাদমটি আমার দিকের বেলা যখন তারা জমিনের মালিক জমিনে আসলো তারপর দেখতে পাই আছে যে জমিটা তারা লাগানো ছিল সমস্ত তারা